আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা একটু আজকে আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করে নিই। আচ্ছা, আগের ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায় বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়। আচ্ছা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে বোঝায় হচ্ছে যদি আমরা একটা সিলিকনের ক্রিস্টাল নেই, সেই সিলিকনের ক্রিস্টালে যদি সিলিকন ব্যতীত অন্য কোনো অ্যাটম না থাকে তখন সেই ক্রিস্টালকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর একটা ক্রিস্টাল। আচ্ছা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা কিছু বৈশিষ্ট্য দেখছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড আর নাম্বার অফ হোল, তার পরিমাণটা হবে সমান। আবার আমরা কিছু প্রবলেমও দেখছি, সেই প্রবলেমগুলো হচ্ছে কি, আমরা জানি সিলিকন হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারে সিলিকনের কোনো ইলেকট্রনই কন্ডাকশন ব্যান্ডে থাকে না। যদি সিলিকনকে 300 কেলভিন টেম্পারেচারে উত্তপ্ত করা হয় তখন দেখা যায় কিছু কিছু ইলেকট্রন আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, অর্থাৎ কিছু পরিমাণ হোলের সৃষ্টি। তো ওইখান থেকে আমরা আগে থেকে দেখছিলাম যে হচ্ছে যতগুলা হোল সৃষ্টি হয় ততগুলা হচ্ছে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পাওয়া যায়, মানে যেটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে এইভাবে যে আমাদের ব্যাপারটা ডিপেন্ড করতেছে টেম্পারেচারের উপর। আমরা যদি ব্যাপারটাকে টেম্পারেচারের উপর ডিপেন্ড না করিয়ে আমাদের নিজের হাতে ডিপেন্ড করাইতে চাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, ডোপিং করতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন হচ্ছে ডোপিং। আচ্ছা, এখন ডোপিং বলতে কি বোঝায়, আমরা হচ্ছে কিছু পরিমাণে ইমপিউরিটি যোগ করব, মানে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে তো সব কিছু ছিল হচ্ছে সিলিকনের অ্যাটম, আমরা এখানে কিছু কিছু এমন অ্যাটম যোগ করব যাতে করে হচ্ছে যাকে বলা হচ্ছে ইমপিউরিটি। আচ্ছা, এখন এই ইমপিউরিটি বা হচ্ছে ডোপিং দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে এন টাইপ ডোপিং আর হচ্ছে কি পি টাইপ ডোপিং। তো আমরা এগুলো আগে থেকেই জানি। এন টাইপ ডোপিং বলতে বোঝায় হচ্ছে আমরা যদি সিলিকনে কোনো একটা ক্রিস্টালে কোনো একটা পঞ্চযোজী একটা অ্যাটমকে যদি কোনো একটা পঞ্চযোজী অ্যাটম দ্বারা রিপ্লেস করি তখন সেটাকে বলা হয় এন টাইপ ডোপিং, এবং ডোপিং এর ফলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হবে তাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, যদি একটু চিত্রের দিকে দেখাই, একটু দেখো, এখানে হচ্ছে আমাদের সিলিকনের অ্যাটম আছে হচ্ছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই 9টা সিলিকন অ্যাটম থেকে একটা সিলিকনকে বাছাই করলাম এবং এই সিলিকনকে ফসফরাস দ্বারা রিপ্লেস করলাম। আচ্ছা, রিপ্লেস করার ফলে কি হবে, আমরা জানি সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 4টি। আমরা যদি একটা সিলিকন অ্যাটমকে ফসফরাস দ্বারা রিপ্লেস করি তখন দেখা যাবে ফসফরাসের সর্বশেষ কক্ষপথের 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন পাশের 4টা সিলিকনের সাথে বন্ড ফরমেশন করছে। দেখো এখানে ভালো মতো, ওই যে আমি সিলিকনকে রিপ্লেস করলাম ফসফরাস দিয়ে, আর এখানে ফসফরাসের হাতে আছে 5টা ইলেকট্রন, যার মধ্যে 4টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন বন্ধন ফরমেশন করলো 4টা সিলিকন অ্যাটমের সাথে। এখন আর একটা ইলেকট্রন তো রয়ে গেল, সেই ইলেকট্রনটা আমাদের সিলিকনের ক্রিস্টালের মধ্যেই ঘোরাঘুরি করবে, যাকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই যে হচ্ছে সেই ইলেকট্রনটা, ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এখানে একটু নাম্বারিং করে দিছি বা হচ্ছে একটু চিহ্নিত করে দিছি যে এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন বোঝাচ্ছে, এটা হচ্ছে সিলিকনের অ্যাটম, আর এটা হচ্ছে ফসফরাসের অ্যাটম, আর এটা হচ্ছে কি শেয়ারিং অফ ইলেকট্রন, মানে হচ্ছে আমাদের দুটো সিলিকন যে হচ্ছে ইলেকট্রন দুটো শেয়ার করতেছে সেটা। আচ্ছা, এবার আমরা একটু অ্যাটমিক ব্যাপারটা দেখি, ব্যাপারটা হচ্ছে কিভাবে একটু দেখি। আমরা জানি হচ্ছে সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 4টি, এই হচ্ছে 1টা 2টা 3টা আর হচ্ছে 4টা। তাহলে এই হচ্ছে 4টা সিলিকন নিলাম এবং এই সিলিকনের মাঝখানে একটা ফসফরাস রাখলাম। আমরা জানি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5টি, যার মধ্যে এই যে 4টার মধ্যে একটা এই সিলিকনের সাথে বন্ড ফরমেশন করবে, আরেকটা এই সিলিকনের সাথে, আরেকটি এই সিলিকনের সাথে, আরেকটা হচ্ছে এই সিলিকনের সাথে। বন্ড ফরমেশনের পর যে ইলেকট্রনটা রয়ে যাবে তাকে বলা হয় কি আমাদের ফ্রি ইলেকট্রন, যা হচ্ছে ক্রিস্টালের মধ্যে ঘোরাঘুরি করবে। আচ্ছা, আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা দেখছিলাম যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি, আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু আগে যে দেখলাম যে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এইটাকে ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারি বা হচ্ছে আঁকতে পারি। ব্যাপারটা কি বুঝায়, ব্যাপারটা বুঝায় হচ্ছে এইভাবে, দেখো আমরা ধরলাম এইটা হচ্ছে একটা ফসফরাস। এখন ফসফরাস থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে কি সেটা পজিটিভ চার্জ চার্জিত হয়ে যাবে,
এই কারণে এটাকে ধরলাম পজিটিভ। আর যে ইলেকট্রনটা চলে গেছে বা হচ্ছে মুক্তভাবে ঘোরাঘুরি করতেছে সেটাকে আমি এই লাল কালার দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমি 8টা ফসফরাস আঁকলাম এবং 8টা ফসফরাসের 8টা ফ্রি ইলেকট্রনকে আমি লাল কালি দিয়ে আঁকলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আসি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমি যদি সিলিকনের ক্রিস্টালটা একটু দেখি, সিলিকনের ক্রিস্টালটা দেখতেছি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টি হচ্ছে সিলিকনের ক্রিস্টাল। সিলিকনের ক্রিস্টালে অ্যাটম ছিল। আমি এখন করলাম কি, এইখানে একটা সিলিকন ছিল, সেই সিলিকনকে আমি যদি বোরন দ্বারা রিপ্লেস করি তাহলে হবেটা কি, আমরা জানি বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 3টি। এই 3টি ইলেকট্রন পাশের এই সিলিকনের সাথে বন্ড ফরমেশন করবে। বাট এইখানে দেখা যাচ্ছে এই সিলিকনটি একটা ইলেকট্রন দিয়ে বসে আছে, বাট বোরনের কাছে ইলেকট্রন না থাকায় সে ইলেকট্রন দিতে পারতেছে না। তার কারণে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। তো আমরা ইলেকট্রনের ঘাটতিকে আমরা এই অধ্যায়ে হোল দিয়ে চিহ্নিত করছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখতেছি এভাবে যে হচ্ছে এই যেটা কালো কালি দিয়ে আমি গোল্লা করলাম সেটা হচ্ছে হোল, আর এটা হচ্ছে বোরনের অ্যাটম, আর হচ্ছে এটা হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। আচ্ছা, এবার একটু আসি, এটা হচ্ছে আমাদের বন্ড কিভাবে হইলো একটু যদি ডিপলি যাই, হবে এটা কি, বোরন এখানে আঁকলা আর হচ্ছে 4-5টা সিলিকন আঁকলা। আমরা জানি সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 4টি। তো আমি যদি এই সিলিকন চিহ্নিত করি তাহলে হচ্ছে 4, তার 4টা ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, এটা না কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে বোরনের। আবার এই সিলিকন যদি আসি তাহলে তার 4টা ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, এটা না কিন্তু, এটা কিন্তু বোরনের। আচ্ছা, তাহলে এইভাবে 4টা সিলিকন আসলো এবং 4টা সিলিকনের মধ্যে 3টা সিলিকনের সাথে বোরন বন্ড ফরমেশন করলো 3টা ইলেকট্রন দিয়ে। এইখানে দেখো এই সিলিকনের সাথে ও কিন্তু বন্ড ফরমেশন করতে পারলো না, কারণ হচ্ছে বোরন অলরেডি 3টা সিলিকনের সাথে 3টা ইলেকট্রন দিয়ে বন্ড ফরমেশন করে ফেলছে, যার কারণে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। আর আমরা এই অধ্যায়ে ইলেকট্রনের ঘাটতিকে কি দ্বারা প্রকাশ করব, হোল দিয়ে প্রকাশ করব। আর একটু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে মনে রাখবো যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আমি আবারও বলতেছি, আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এইবার আমি যে পি টাইপ সেমিকন্ডাক্টর বোঝানোর জন্য সিলিকনের যে ক্রিস্টালটা আঁকছিলাম এটাকে এইভাবেও আঁকা যায়। আচ্ছা, এটাকে এইভাবে আঁকা যায় মানে কিভাবে বোঝা যাচ্ছে, আমি যদি একটু চিন্তা করি, বোরন তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল হচ্ছে 3টি। সে যদি পাশের সিলিকন থেকে একটা ইলেকট্রন নেয় তাহলে সে কি হবে, একটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি নিয়ে ফেলে তাহলে পাশের সিলিকন কি থাকবে, একটা ইলেকট্রন ঘাটতি থাকবে। সে ইলেকট্রনের ঘাটতিকে আমি এখানে লাল কালি দিয়ে হোল হিসেবে চিহ্নিত করলাম। আর বোরন যেহেতু একটা ইলেকট্রন নিয়ে ফেলছে, যার কারণে তার ফলে সে হবে কি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এই হচ্ছে একটা ফরমেশন দেখানো যাবে। আচ্ছা, এইটা তো ছিল হচ্ছে প্রিভিয়াস ক্লাসের। তো আমরা দেখলাম পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায় দেখলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায় সেটাও দেখলাম। আমরা এখন এবার আমরা দেখবো হচ্ছে পিএন জাংশন বা হচ্ছে ডায়োড। আচ্ছা, তো আমরা এর আগে তো দেখলাম পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়, এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়। তো এখন আমরা পড়বো হচ্ছে এদের মিশ্রণ, মানে হচ্ছে ডায়োড। আচ্ছা, বেসিক্যালি আমরা আসলে নর্মালি পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টরকে তেমন একটা ইউজ করি না। আমরা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মিশ্রণ যাকে বলা হচ্ছে ডায়োড, সেটাকে বেশি একটা ইউজ করি। আচ্ছা, কোথায় কোথায় ইউজ হয় সেটা হচ্ছে এলইডিতে ইউজ করা হয়, আর হচ্ছে সোলার সেল বা বিভিন্ন জায়গায় আসলে ইউজ করা হয়। এই মোটামুটি দুটো ইম্পর্টেন্ট আমি তুলে ধরলাম, সেটা হচ্ছে এলইডি আর হচ্ছে সোলার সেলে আসলে ইউজ করা হয়। আচ্ছা, তো আসলে তৈরিটা কিভাবে হয়, মানে হচ্ছে পিএন জাংশন বা ডায়োডটা তৈরি কিভাবে হয়। হয়টা কি ধরে নিলাম যে হচ্ছে আমি পুরাটা ছিল একটা সিলিকনের ক্রিস্টাল, সিলিকনের ক্রিস্টালকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এইটা ধরলাম একটা পর্দার মতো ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে এই পোর্শনটাকে, এতটুকু পোর্শনকে আমি পি টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট করলাম, আর এতটুকু পোর্শনকে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর কনভার্ট করলাম। আচ্ছা, কনভার্ট করার পরে আমি দেখতেছি এই যে পি টাইপ আর এন টাইপের মাঝখানে যেটাকে একটা পর্দার মতো ধরতে পারি, মানে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে ভাগ করতে যেই পর্দা, সেই পর্দাকে আমি বলতেছি কি পিএন জাংশন। ঠিক আছে, আচ্ছা, এইখানের চিত্রটা এরকম কেন, আমি এভাবে চিন্তা করলাম। আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরে
মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, যাকে আমি কালো কালি দিয়ে চিহ্নিত করলাম, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, যাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা জানি মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, যাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, আর হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে আমাদের হোল, যাকে আমি কালো কালি দিয়ে চিহ্নিত করলাম। আচ্ছা, এখন মেইনলি আমাদের হচ্ছে আমরা আগে একটু দেখছি যে সেমিকন্ডাক্টর আমরা আগেই পড়ছি, দেন হচ্ছে আমরা পড়লাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তারপরে আমরা দেখলাম এক্সট্রেনসিভ সেমিকন্ডাক্টর বা হচ্ছে ডোপিং সেমিকন্ডাক্টর যেগুলা। এখন আমরা দেখতেছি হচ্ছে পিএন জাংশন। আসলে পিএন জাংশনটা হচ্ছে ফাউন্ডামেন্টাল ব্লক, মানে হচ্ছে এই ডায়োড থেকে আমরা পরবর্তীতে ট্রানজিস্টর তৈরি করব, সোলার সিস্টেম মানে হচ্ছে সোলার সেলগুলো তৈরি করব, বা হচ্ছে এলইডি লাইট যেগুলো আছে এলইডি লাইটে আমরা হচ্ছে এই ডায়োডগুলো আসলে ইউজ করি। আচ্ছা, এবার আসি, এবার আমরা দেখবো হচ্ছে জিরো বায়াস পিএন জাংশন বলতে কি বোঝায়। আচ্ছা, জিরো বায়াস পিএন জাংশন বলতে বোঝায়, আমরা তো একটু আগে দেখলাম আমরা যদি একটা কি করি পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে মিশ্রণ মানে যদি অ্যাড করি তাহলে দেখবো হচ্ছে আমরা পিএন জাংশন তৈরি হয় বা ডায়োড তৈরি হয়। এখন এই ডায়োডের দুই প্রান্তে আমি যদি ভোল্টেজ অ্যাড না করি তাহলে সেটাকে বলা হয় জিরো বায়াস পিএন জাংশন। আমি আবার বলতেছি, আমাদের ডায়োডে বা হচ্ছে পিএন জাংশনে আমি যদি বাহির থেকে কোনো ভোল্টেজ অ্যাড না করি তাহলে সেটাকে বলা হয় জিরো বায়াস পিএন জাংশন, যেটা আমি লিখে দিছি নো এক্সটার্নাল ভোল্টেজ। আচ্ছা, এবার একটু লক্ষ্য করি, আমরা আগে থেকে জানি যে হচ্ছে ইন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। আচ্ছা, যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের পরিমাণটা বেশি আর পি টাইপ সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের পরিমাণটা কম, আমরা যদি ব্যাপনের দিকে একটু লক্ষ্য করি, ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোনো কিছু যাবে। এখন এন টাইপ সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের পরিমাণ বেশি থাকার কারণে এই যে লাল কালি দিয়ে আমি আসলে ফ্রি ইলেকট্রন চিহ্নিত করছি, এই ফ্রি ইলেকট্রনগুলো চাবে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায়, মানে হচ্ছে এন টাইপ থেকে পি টাইপের দিকে যেতে। এই যে দেখো আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, এটা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন, লাল কালির সবগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর হচ্ছে কালো কালির গুলো হচ্ছে হোল। আমাদের লাল কালি মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন, সে চাচ্ছে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাইতে। আচ্ছা, এবার যদি আমি এইদিকে আসি, আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু হোল, তার মানে হচ্ছে এইখানে হোলের ঘনত্ব বেশি আর এইখানে হোলের ঘনত্ব কম। আচ্ছা, এখানে হোলের ঘনত্ব কম হওয়ায় আমাদের এই হোলগুলো চাবে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাইতে। তার ফলে হবে কি, দেখা যাচ্ছে যে এই যে দেখো আমাদের হোলগুলা বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাচ্ছে। আচ্ছা, এই যে ফ্রি ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপের দিকে যাচ্ছে, আবার হোল যে হচ্ছে পি টাইপ থেকে এন টাইপের দিকে যাচ্ছে, এই আসা যাওয়ার ফলে আমাদের এখানে কি সৃষ্টি হয়, এখানে হচ্ছে পজিটিভ ব্যারিয়ার সৃষ্টি হয় আর এখানে হয় নেগেটিভ ব্যারিয়ার সৃষ্টি হয়। এখন এই পজিটিভ ব্যারিয়ার বা নেগেটিভ ব্যারিয়ারটা কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা, আমি যদি একটু লক্ষ্য করি, আমাদের এইখানে ফ্রি ইলেকট্রন ধরে নিলাম যে হচ্ছে এদিকে নয়, এখানে আছে হচ্ছে তিনটা, তো তিনটা ইলেকট্রন এখানে ছিল, সে যদি এখান থেকে চলে যায় তাহলে কি এখানে ইলেকট্রন ঘাটতি হবে না? তো আমরা নর্মালি কি জানি, কোনো অ্যাটম থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে সেই অ্যাটমটা কি হবে, পজিটিভ চার্জে চার্জিত হবে। তো আমরা ধরে নিলাম এখানে তিনটা অ্যাটম আছে, তিনটা অ্যাটমে তিনটা ফ্রি ইলেকট্রন সে এখান থেকে চলে গেল, যার ফলে কি হবে, আমাদের অ্যাটমগুলো পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল, যে অ্যাটমগুলো এখানে অবস্থান করতেছে। এবার আমি হচ্ছে যদি নেগেটিভের দিকে চিন্তা করি, আমরা জানতাম এখানে আছে হলো হোল, মানে হচ্ছে অ্যাটমে আমাদের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে। আচ্ছা, ইলেকট্রনের ঘাটতি থাকার ফলে আমাদের এই যে ফ্রি ইলেকট্রনগুলো সেটা যদি এন টাইপ থেকে পি টাইপের দিকে আসে এবং হোল আর যদি ফ্রি ইলেকট্রন যদি কম্বাইন করে, আমরা দেখতে পাচ্ছি অ্যাটমের মধ্যে আগে যে ইলেকট্রনের ঘাটতি ছিল এখন হচ্ছে ফ্রি ইলেকট্রন দ্বারা ওই ঘাটতি পূরণ হয়ে গেছে। আর আমরা আগে থেকে জানি
কোনো অ্যাটমে যদি ইলেকট্রন প্রবেশ করে বা যদি কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হবে কি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, যার ফলে হচ্ছে কি এখানে নেগেটিভ চার্জের ব্যারিয়ার সৃষ্টি হয়েছে। মোটামুটি আমি ভাবতেছি আইডিয়া তোমাদের হয়ে গেছে। আমি আবার একটু রিভিউ করতেছি। ব্যাপারটা হয় কি, পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা জানি হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। যেহেতু এইখানে ফ্রি ইলেকট্রনের ঘনত্ব বেশি, যার ফলে ফ্রি ইলেকট্রন গুলো চাবে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাইতে, আর এইখানে যেহেতু ফ্রি ইলেকট্রনের ঘনত্ব বেশি তার ফলে ফ্রি ইলেকট্রন চাবে হচ্ছে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাইতে। আচ্ছা, এটাই হচ্ছে, এটা হওয়ার ফলে দেখতেছি আমরা এখানে কি এখানে একটা পজিটিভ ব্যারিয়ার আর হচ্ছে এখানে একটা নেগেটিভ ব্যারিয়ার সৃষ্টি হলো। এখন এটা কেন সৃষ্টি হলো সেটাও বললাম, যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে যার ফলে অ্যাটমের মধ্যে পজিটিভিটি সৃষ্টি হচ্ছে, যার কারণে আমি এখানে পজিটিভ 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 এভাবে আঁকলাম। আর যেহেতু এখান থেকে ফ্রি ইলেকট্রন চলে গিয়ে কোন একটা অ্যাটমে প্রবেশ করতেছে, আর আমরা জানি কোন অ্যাটম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হবে কি নেগেটিভ চার্জ চার্জিত, এই কারণে এখানে নেগেটিভ ব্যারিয়ার সৃষ্টি হলো। আচ্ছা, এবার আসি পজিটিভ এন্ড নেগেটিভ ব্যারিয়ার ভোল্টেজ এট দ্য পিএন ন্যাট্রন। আচ্ছা, এটা তো বলে ফেলছি। আচ্ছা, ব্যাপারটা কি হয়, আমাদের যখন এইখানে এই যে দেখো লিখে দিছি যে হচ্ছে এটাকে বলা হচ্ছে পজিটিভ ব্যারিয়ার আর এটাকে বলা হচ্ছে নেগেটিভ ব্যারিয়ার। নেগেটিভ ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের পোর্শনে, আর হচ্ছে পজিটিভ ব্যারিয়ারটা সৃষ্টি হচ্ছে আমাদের এন টাইপ ব্যারিয়ারের পোর্শনে। আচ্ছা, এই ব্যারিয়ারটা সৃষ্টি হওয়ার ফলে আমাদের কাজটা কি হচ্ছে বা ক্ষতিটা কি হচ্ছে, এইটা আমাদের করতেছে কি আমাদের মেজরিটি যে চার্জ ক্যারিয়ারটা ছিল পি টাইপেরই হোক বা হচ্ছে এন টাইপেরই হোক, মেজরিটি চার্জ ক্যারিয়ার গুলোকে ফ্লো হতে বাধা দিচ্ছে আমাদের হচ্ছে এই দুইটা ব্যারিয়ার। আচ্ছা, এই দুইটা ব্যারিয়ারকে একসাথে বলা হয় কি পোটেনশিয়াল ব্যারিয়ার। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, এখন ওরা এখানে দুইটা এইখানে যে পজিটিভ 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 আর নেগেটিভ 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 এরা বাধার সৃষ্টি করতেছে। এই নেগেটিভ গুলা আমাদের এইখান ইলেকট্রন যেগুলো ছিল সেগুলাকে এই পাশ থেকে এই পাশে আসতে বাধা দিচ্ছে, আর এই পজিটিভ ব্যারিয়ার আমাদের হোলগুলোকে পি টাইপ থেকে এন টাইপের দিকে আসতে বাধা দিচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার। আচ্ছা, এই পটেনশিয়াল ব্যারিয়ারের মানটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। তুমি যদি এরকম করো, তোমাদের পুরোটা ক্রিস্টাল যদি সিলিকনের হয় তাহলে এই পটেনশিয়াল ব্যারিয়ার বা ভিএসআই এটার মানটা মোটামুটি 0.7 ভোল্টেজের মতো হতে পারে। আর তুমি যদি এই পুরো সিলিকনের এই যদি ক্রিস্টালটা তুমি যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি করো তাহলে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ারের মানটা 0.3 ভোল্টেজের মতো হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে পটেনশিয়াল ব্যারিয়ার সেটা কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে হচ্ছে পি টাইপ থেকে হোলকে এই পাশ থেকে এই পাশে আর এন টাইপের ইলেকট্রনকে এই পাশ থেকে এই পাশে আসতে বাধা দেয়। বাট আমাদের এই পটেনশিয়াল ব্যারিয়ার কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে ফ্লো করতে বাধা দেয় না। মানে কি আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, সে কিন্তু ঠিকই এখান থেকে এদিকে আসবে, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে কি হোল, সে কিন্তু ঠিকই এখান থেকে এদিকে আসবে, বাট এর পরিমাণটা আসলেই খুবই কম। আচ্ছা, আমাদের এই ডিপ্লেশন রিজিয়ন বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম যে ডিপ্লেশনের যদি একটু মিনিং দেখতে চাই সেটা হবে ডিক্রিজ ইন কোয়ান্টিটি, মানে কোনো কিছুর পরিমাণকে কম থেকে সেটা আমি আসলে ডিপ্লেশন দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই অধ্যায় কিভাবে প্রকাশ করবো সেটা হচ্ছে কোনো একটা এরিয়া যদি চার্জের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেই রিজিয়নকে বলতে পারি আমরা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রনগুলা এন টাইপ থেকে পি টাইপের দিকে যেতে চাইতেছিল, আবার হোলগুলা পি টাইপ থেকে এন টাইপের দিকে যাচ্ছিল, যার ফলে এখানে আমাদের নেগেটিভ ব্যারিয়ার আর এখানে হচ্ছে পজিটিভ ব্যারিয়ার সৃষ্টি হয়, আর টোটালি হচ্ছে যাকে বলা হয় হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার। আচ্ছা, এখন আমরা আগেই দেখছিলাম যে হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে ফ্রি ইলেকট্রনগুলা পি টাইপ সেমিকন্ডাক্টরে যায়, আর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে হোলগুলা আসলে পি টাইপ থেকে এন টাইপের দিকে যায়, যাওয়ার ফলে এখানে একটা ব্যারিয়ার সৃষ্টি হয় যাকে বলা হয় হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার। আচ্ছা, তুমি যদি এই পটেনশিয়াল ব্যারিয়ার দিকে লক্ষ্য করো, দেখো তো এইখানে কি আমাদের চার্জের পরিমাণটা আগে যা ছিল তার পরিমাণ কি কমে গেছে না? ব্যাপারটা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো, এইখানে
আগে কিন্তু হোল ছিল, বাট এখানে আস্তে আস্তে কি হয়ে গেল, হোল কিন্তু কমে গেছে না, হোল কমে গিয়ে এখানে কি নেগেটিভ আয়ন সৃষ্টি হইলো না। আর এইখানে যদি চিন্তা করো, এখানে আগে কি ছিল, ফ্রি ইলেকট্রন ছিল, ফ্রি ইলেকট্রন কমে গিয়ে এখানে কি হইলো, পজিটিভ অ্যাটমের সৃষ্টি হইলো। মানে হচ্ছে এই রিজিয়নে আমার কি হইলো, চার্জের কমতি হইলো না। এই কারণে এই লেয়ারটাকে বলা হয় আমাদের কি ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেক কিছুই পড়ে ফেলছি, যে পিএন জাংশন বলতে কি বোঝায়, পটেনশিয়াল ব্যারিয়ার বলতে কি বোঝায়, ডিপ্লেশন লেয়ার বলতে কি বোঝায়, বা ডিপ্লেশন রিজিয়ন বলতে কি বোঝায়। এইবার আমরা তো এতক্ষণ পড়ছিলাম হচ্ছে বাহির থেকে কোনো এক্সটার্নাল ভোল্টেজ দেয়নি। আমি যদি বাহির থেকে কোনো এক্সটার্নাল ভোল্টেজ দেই তাহলে সেই জিনিসটাকে বলা হয় বায়াসিং। আচ্ছা, এখন বাহির থেকে ভোল্টেজ দিলে সেটাকে সংযুক্ত করার কিছু ওয়ে আছে। আমি যদি এভাবে করি যে হচ্ছে পি টাইপ পোর্শনের সাথে আমাদের ভোল্টেজ বা ব্যাটারির পজিটিভ অংশ সংযুক্ত করি, আর এন টাইপ পোর্শনের সাথে আমাদের ব্যাটারির নেগেটিভ পোর্শন সংযুক্ত করি, তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োড। আচ্ছা, এর ফলে হয়টা কি? আচ্ছা, নর্মালি আমাদের যখন এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারটা সৃষ্টি হয়, পোটেনশিয়াল ব্যারিয়ার সৃষ্টি হওয়ার আগে কিছু পরিমাণে চার্জের ফ্লো হয়, যার ফলে আমাদের কারেন্ট তৈরি হয়। বাট যখন আমাদের পোটেনশিয়াল ব্যারিয়ারটা সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু কোনো মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্লো করতে পারে না, যার ফলে কি হয়, আমাদের কারেন্ট ফ্লোটা আসলে আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি কারেন্ট ফ্লোটাকে বাড়াবো। এবার আমি যদি দেখি একটু ভালো মতো, আমি যদি পি টাইপের সাথে যদি ব্যাটারির পজিটিভ আর এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ সংযুক্ত করি, তখন দেখা যাচ্ছে এই পজিটিভ আমাদের এই হোলগুলোকে বিকর্ষণ করবে, যার ফলে আমাদের হোলগুলো আস্তে আস্তে এই দিকে চলে আসবে, মোটামুটি এই দিকে চলে আসবে। আর আমাদের এই নেগেটিভ পোর্শন এন টাইপের সাথে সংযুক্ত হওয়ায় আমাদের ইলেকট্রনগুলো কি করবে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে এই দিকে চলে আসবে। কারণটা কি, আমাদের এই নেগেটিভগুলোকে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে হচ্ছে আমাদের এই ইলেকট্রনগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে মোটামুটি আরো এদিকে কাছে চলে আসবে। মানে হচ্ছে আমাদের আগে ডিপ্রেশন লেয়ারটা যদি এতটুকু থাকতো, এখন কিন্তু ডিপ্রেশন লেয়ারটা আরো কমে আসবে। কেন কমে আসবে? কারণ হচ্ছে আমরা দেখতেছি পজিটিভ চার্জের সাথে সংযুক্ত হওয়ায় আমাদের এই হোলগুলা এদিকে একটা চাপ পায়, আর আমাদের এই ফ্রি ইলেকট্রনগুলো এদিকে একটা চাপ পায়, যার ফলে আমাদের হচ্ছেটা কি, আমাদের কিছু কিছু ব্যারিয়ার আসলে কমতে থাকে, আমাদের ব্যারিয়ারটা আসলে কমতে থাকে, কমতে কমতে আমাদের ব্যারিয়ারটা মোটামুটি এতটুকু চলে আসে। মানে আগে ব্যারিয়ারের পুরুত্বটা যতটুকু ছিল এখন আরো কমে গেছে। আচ্ছা, এবার যদি আমি রিভার্স বায়াসের দিকে চিন্তা করি, রিভার্স বায়াসটা হবেটা কি, আমি যদি পি টাইপ পোর্শনের সাথে আমি যদি ব্যাটারির নেগেটিভ পোর্শন আর এন টাইপ পোর্শনের সাথে ব্যাটারির পজিটিভ পোর্শন সংযুক্ত করি, তাহলে হবেটা কি, আমাদের এই ফ্রি ইলেকট্রন এই পজিটিভ কর্তৃক আকর্ষণ হবে, তার ফলে এগুলো এদিকে আসার চেষ্টা করবে। আর হচ্ছে পি টাইপের যে হোলগুলো আছে সেই হোল আমাদের এই নেগেটিভ কর্তৃক আকর্ষিত হয়, যার ফলে এদিকে চলে আসবে। এখন আগে যদি আমাদের পোটেনশিয়াল ব্যারিয়ার এতটুকু থাকতো, এখন টানাটানির ফলে আমাদের পোটেনশিয়াল ব্যারিয়ারটা বেড়ে গেছে। এখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যদি কোনো কারণে একটু যদি আবার যদি একটু লক্ষ্য করি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের ডিপ্রেশন লেয়ারটা কমে যাওয়ার কারণে আমাদের কারেন্টের ফ্লোটা কিন্তু বেড়ে গেছে। বাট রিভার্স বায়াসে আমাদের ডিপ্রেশন লেয়ারটা যেহেতু বেড়ে গেছে, তার ফলে আমাদের ফরওয়ার্ড বায়াসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিপ্রেশন লেয়ারটা কমে গেছে, আর হচ্ছে রিভার্স বায়াসে আমাদের হচ্ছে ডিপ্রেশন লেয়ারটা বেড়ে গেছে। ফরওয়ার্ড বায়াসে ডিপ্রেশন লেয়ারটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কিছু কিছু চার্জ আমাদের এইখান থেকে এইদিকে যাবে, আর আমাদের ব্যাপারটা হচ্ছে এইভাবে যে কিছু পরিমাণ হোল পি টাইপ থেকে এন টাইপের দিকে যাবে, আর কিছু কিছু ফ্রি ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপের দিকে যাবে, যার ফলে হচ্ছে বলতে পারি আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে, একটা ফ্লো হবে, যার ফলে আমাদের কারেন্ট সৃষ্টি হবে। ঠিক আছে, তো আমরা কারেন্টের জিনিস দেখছিলাম এভাবে, আমাদের কারেন্টটা হবে আই অফ হোল প্লাস হচ্ছে আই অফ ইলেকট্রন, মানে হচ্ছে আমাদের এই যে ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের ফলে যে কারেন্টটা পাবো, আর হচ্ছে হোলের মুভমেন্টের ফলে যে কারেন্টটা পাবো, তার সমষ্টি হবে টোটাল কারেন্ট। আর রিভার্স বায়াসে হবেটা কি, যেহেতু আমাদের ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা বেড়ে গেছে, যার ফলে আমাদের আগে রিভার্স ফরওয়ার্ড বায়াসে যেহেতু আমাদের কিছু পরিমাণ চার্জ এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করতেছিল, বাট আমাদের রিভার্স বায়াসে এই ফ্লোটা আর হবে না, কারণ হচ্ছে ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা আরো বেড়ে গেছে।